আপনি কি পাহাড়ে গরু চড়াইতে গিয়ে বাঘটাক দেখছেন? বাঘ দেখছি, হরিণ দেখছি। হরিণের মাংস কি খাইছেন? না, আমি খেতে আজকে থেকে 15-16 বছর আগে 15-16 বছর আগে লাঠি লিগে আসতাম। লার্কির জন্য আসতেন। রঘু লন্দন পাহাড়ে একসময় বাঘ ছিল, আর এটা আমরা সবাই জানি। হবিগঞ্জের এই প্রাচীন এই পাহাড়টি ঘন জঙ্গলে ভরপুর ছিল। রেমাকালাঙ্গা, সাতচুরি, এদিকে হচ্ছে শাহজিবাজার, রাবার বাগান, এই অঞ্চলগুলো পাহাড় বা ঘন জঙ্গলে ভরপুর ছিল। প্রচুর পরিমাণে জীবজন্তু বসবাস করত। স্থানীয় এক কৃষক, পাহাড়ের পাশে ওনার বাড়ি, ওনার কাছ থেকে বিস্তারিত আজকে জানবো। আব্দুল মান্নাফ, আপনার গ্রাম কি এলাকায়? ওই গ্রাম না? ওই গ্রাম। কত বছর যাবত গরু চড়ানি পাহাড়ে? কত বছর? 20-25 বছর। আচ্ছা, রঘুনন্দন পাহাড়ে নাকি তা একসময় বাঘ ছিল? মানে কি রকম বাঘ? মেসকি বাঘ, খালা দলা এরকম। আপনি কি পাহাড়ে গরু চড়াইতে গিয়ে বাঘটাক দেখছেন? বাঘ দেখছি, হরিণ দেখছি। হরিণও দেখছেন? হ্যাঁ। হরিণের মাংস কি খাইছেন? না, আমি খেতে বাঘ হরিণও দেখছি। আচ্ছা, বাঘ কত সালে দেখছেন বা কয় বছর আগে দেখছেন? আজকে থেকে 15-16 বছর আগে 15-16 বছর আগে। আচ্ছা, আপনি তো আমাদের সময় মানে যখন ছোট ছিলেন, 10-15 বছর, তখন তো পাহাড়ে আসতেন, লাঠি লিগে আসতাম। লার্কির জন্য আসতেন, তখন কি বাঘটাক দেখছেন? এ সময় তো অনেক বাঘ ছিল। এ সময় কেমন ছিল পাহাড়টা? ঘন কেমন ছিল? গাছপালায় গাছ এ সময় গাছপালা ছিল না। কি আছেন? এ সময় আছেন সনমাল। চনমাল, ওই যে গড় বসাইতো মানুষের সন, এই সনমাল আছে। সনমাল গেছে পরে পরে গাছ লাগাইছে, রবার বাগান আইছে, এই গাছ বাগান আইছে, বাঁশ বাগান আইছে, ভিতরে বাঁশ বাগান আছে। বাঁশ বাগান কি খুব বেশি বড়? আর বড় বড় বড়। বাঁশ বাগানে যেতে হলে কত সময় লাগবে? আধা ঘন্টা, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে? ওই রবারের ভিতরে দিচ্ছে, রাবারের ভেতর দিয়ে যেতে হবে। ওই দিকে কি গ্যাস ফিল্ড আছে? গ্যাস ফিল্ড আছে। গ্যাস ফিল্ড মানে ওই দিকে 7 নম্বর 11 নম্বর ওই দিকে গেলেই হবে। এই পাহাড়ে মানে আপনি গরু চড়ান, এই পাহাড় থেকে লার্কি নিছেন। যখন চন ছিল, এলাকায় বাঁশ বেতের খাত ছিল, তখন এই পাহাড়গুলো চন কেমন ছিল? আর শোন কেমন ছিল, হজনে মাল রাখছে, যে মালদার দিছে হজনে 100 বার 200 বার করে শোন, 100 বার 200 বার 300 বার। তখন এই এলাকায় চনের খুব ডিমান্ড ছিল। মানে যারা এই এলাকায় গরিব এলাকা, গরিব যে বেড়া, এবারেরও 100 বার শোন নামছে। 100 বার শোন নামছে। তখন থেকে আপনারা পাহাড়ে গরু চড়ানো শুরু করছেন। আচ্ছা, পাহাড়ে যে গরু চড়ান, গরুগুলো হারিয়ে যায় না? আর আগে যা 2 দিন একদিন তাহে 2 দিন একদিন পরে পাওয়া যায়। আচ্ছা, এই গরুগুলো বাড়িতে আবার কিভাবে আসে? যে গরের গরু হইলে রাত 10টা 9টায় আইব। আর যদি কিনা গরু আছে, গরুটা তুহাই আনার লাগে 1 দিন 2 দিন লাগে। মানে 1 সপ্তাহ হইলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি তো দেখতেছি এখানে টিলা। এই পাহাড় পার হওয়ার পর কোন গ্রাম পড়ে? এটা কি সোনারঘাট? সোনারঘাট। আপনি কি পাহাড় ফাইরে গেছেন? গেছেন। ওইখানে কি কি আছে? ওখানে জায়গাটার নাম হলো তরফাঞ্চল। জায়গাটা হলো তরফ। এই জায়গার মধ্যে বাড়ি ঘর আছে, বসত বাড়ি ঘর আছে, বাস আছে, গাছ আছে, কাঁঠাল বাগান আছে, মানুষ আছে। এই পাহাড়ের পরেই হচ্ছে তরফ। এই তরফটা পড়ছে কি দেওন্দির পাশে? দেওন্দির পাশে। ও, তার মানে লালচান, তরফ, দেওন্দি এটা পাশাপাশি। চা বাগান পড়ছে। চা বাগান। তো এখন মোটামুটি পাহাড়ের গাছপালা কম, আগে খুব বেশি ঘন ছিল। আগে এখন গাছপালা বেশি, আর আগে গাছপালা আছে না। সনমাল যাওয়ার আছে, গাছপালা আছে না। চনমালের আগে কি ছিল আপনি দেখছেন না? বলতে পারবো না। তো চনমালের আগে তো মনে হয় অবশ্যই গাছপালা ছিল। এটা আমি মই মুরব্বী যারা ছিল তারা জানে, তারা হইতে পারে। আসিল, গাছ আসিল, আমরা যেটা দেখছি, মাল রাখছে, মাল রেখে কূপ রাখছে, কূপ রেখে রেখে গাড়ি রেখা আনছে। বিরাট বড় বড় গাছ, 100টা গাছ 100টা গাড়ি লাগছে, বিরাট বড় বড় গাছ। হাতিও লাগছে। হ্যাঁ, আওয়াল গাছ, আওয়াল গাছ, কাঁচাওড়া গাছ, বড় বড় গাছ, ওয়ারা গাছ, বহুত আগে সেগুন গাছ ইত্যাদি গাছ। এই পাহাড়টা
অনেক পুরাতন। আর এই পাহাড়টা বিভিন্ন সময় বিভিন্নভাবে চাষাবাদ করা হয়েছে। এক সময় ছিল সোনের পাহাড়, এখন হয়েছে গাছপালার পাহাড়। ভবিষ্যতে হয়তো বা আবারও অন্য কিছু এই পাহাড়ে চাষ করা হবে। তবে মানে মোট কথা হচ্ছে এই পাহাড় অনেকটাই স্মৃতিময় পাহাড়। এই পাহাড় এক এক যুগে বা একক শতাব্দীর পর পর এক এক রকম গাছপালা মানুষেরা বনে, একসময় হয়তো বা যখন এই অঞ্চলে মানুষ ছিল না তখন প্রকৃতির যে গাছগুলো বা প্রকৃতি অটোমেটিক্যালি যে গাছগুলো জন্ম দেয় এগুলো ছিল। আর এখন তখন মানুষের হাতে এই গাছগুলো লাগানো হচ্ছে। যারা যারা পাহাড় দেখেন নাই দেখবেন। আর আঙ্কেলের কথাগুলো শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন।